দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। আর সেই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরো একজনকে আটক করা হয়েছে। প্রায় 36 ঘন্টা পর ঘটনাস্থল ঘিরল পুলিশ এবং যেটা জানা গিয়েছে যে অভিযুক্ত এই 3 জনই তারা এলাকার বাসিন্দা। ঘটনার রাতে ধৃতরা কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত এমন খবরও পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। মনোজের কাছে আসি। মনোজ, ইতিমধ্যেই 3 জনকে আমরা জানি যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে, আরো একজনকে আটকও করা হয়েছে। যাদের গ্রেফতার এবং আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে এবং জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য কি উঠে আসছে মনোজ? একদমই তাই। দেখো, যেটা জানা যাচ্ছে যে আমি তোমাকে দেখাবো, আমরা ধরেছি দুর্গাপুর থানার এই বাইরে রয়েছি, ভেতরে তোমাকে দেখাবো যে এখানে ডিসি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা তিনি সকাল থেকে রয়েছেন থানার মধ্যে এবং এসিপি দুর্গাপুর তিনিও রয়েছেন। এই এসিপি এবং ডিসি লাগাতার জেরা করছে যে 3 জনকে ধরা হয়েছে তাদেরকে। এবং তোমাকে সকাল থেকে যে চিত্র দেখাচ্ছিলাম যে আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে পিছনের দিকে যে বিজরা গ্রাম রয়েছে, সেই বিজরা গ্রাম এবং গ্রাম সংলগ্ন এলাকায় যেখানে পালিয়ে গেছে বাকি আরো 2 জন, সেই 2 জনের মধ্যে একজন তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। তাকে পুলিশ কিছুক্ষণ আগে, ঠিক 5-7 মিনিট আগে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তাকে ডিটেইন করা হয়েছে এবং পুলিশ সূত্রে বলা হয়েছে যে এ মূল আসামি এবং একে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তাকে এই ঠিক 5-7 মিনিট আগে তাকে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে এই যে দুর্গাপুর থানার ভিতরে তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এসিপি এবং ডিসি। ঠিক 5-7 মিনিট আগেই তাকে এখানে ডিটেইন করে নিয়ে আসা হয়, যার খোঁজে সকাল থেকে ড্রোন উড়িয়ে জঙ্গলে এবং গ্রামগুলিতে তল্লাশি চলছিল। সেই নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তোমাকে দেখাবো। এই তাকে ডিটেইন করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এই সে ওই জায়গায় ছিল কালকে প্রেজেন্ট, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে এবং সেই গোটা ঘটনাটার সঙ্গে সে প্রত্যক্ষভাবে যুক্ত, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বাকি 3 জনকে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই পর্ব প্রায় শেষ হয়ে গেছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তো বার করা হবে, বার করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং তারপর তাদেরকে আরও দীর্ঘক্ষণ জেরা করার প্রয়োজন যে গোটা ঘটনাটা কিভাবে হয়েছিল, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে পরবর্তী ক্ষেত্রে এবং কে ফোন কেড়ে নিয়েছিল এবং কে কিভাবে যুক্ত ছিল গোটা ঘটনাটায়, তার সহপাঠীর কি ভূমিকা ছিল, সবটাই পুলিশ আবার খতিয়ে দেখবে, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। আপাতত এখন যে 3 জন তাদেরকে বার করার প্রস্তুতি চলছে, তাদেরকে আদালতে তোলা হবে, সেই প্রস্তুতি চলছে এই দুর্গাপুর থানার বাইরে। একেবারে এই 3 জন যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আদালতে তোলা হবে তাদের এবং তাদের এর আগে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত একাধিক তথ্য উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর। পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজু বিস্ত। দার্জিলিং এর বিজেপি সাংসদের অভিযোগ, বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। এ নিয়ে কটাক্ষ করেছে সিপিএমও। পাল্টা তৃণমূলের প্রশ্ন, সাংসদ তহবিলের টাকা কোথায়? हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দিকে দিকে ধ্বংসের ছবি। শুক্রবার ধস বিধ্বস্ত মিরিকে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গোপালধারা চা বাগানের স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন সেখানে হর ঘর জল প্রকল্পে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও কল থেকে জল পড়ে না। এরপরই তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। मतलब 100% दार्जिलिंग में आप देखेंगे वहाँ पे जो है पाइप लग गया है लेकिन पीने का पानी नहीं है। दूसरा, फॉरेस्ट वाला क्लियरेंस नहीं दे रहा है पाइप ले जाने के लिए। तीसरा, जो है घटिया क्वालिटी के कॉन्ट्रैक्टर को काम मिला है। और कुल मिला के चौथी बड़ी बात है कि पश्चिम बंगाल सरकार की इच्छा शक्ति दिखती नहीं है। 2,500 करोड़ रुपया ग्रामीण क्षेत्र के लिए हर घर जल के लिए पैसा मिला, सारा 2,500 करोड़ रुपया वो बह गया। जनता को 1 रुपए का भी आज तक पानी नहीं मिला। मैं तमाम चिट्ठी लिख चुका हूँ, चिट्ठी का ममता दीदी की तरफ से कोई उत्तर नहीं आया। 2019 15 আগস্ট জল জীবন মিশন প্রকল্প শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3,60,000 কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ছিল হর ঘর জল, যেখানে কেন্দ্র অর্ধেক খরচ দেবে, বাকি খরচ রাজ্যের। সেই প্রকল্পে মিরিক সহ দার্জিলিংয়ের বিভিন্ন অংশে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু অভিযোগ বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। লুট অনেক কিছুতেই হচ্ছে,
লুট তো হচ্ছে, শাসক দল লুট করছে, রাজ্য সরকারও করছে, কেন্দ্রীয় সরকারও করছে। কেন্দ্রীয় সরকারের পার্টি বা রাজ্য সরকারের পার্টি উভয় পার্টি কিন্তু এটা করছে। এবং লুটটা শুধু পাহাড়ে না, ডুয়ার্স তেরাই সব জায়গাতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এই ধরনের ছ্যাবলামির কোনো উত্তর হয় না। আর নিজে তো কত বছর ধরে এমপি আছেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিন। অন্যদিকে রাজু বিস্তের এই ঘটনাটির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে তার দল। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স স্যান্ডেলে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে লেখা হয়েছে, কেন্দ্র হর ঘর জলের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, পরিবর্তে মমতা হর ঘর কেলেঙ্কারি ছড়িয়ে দিচ্ছেন। তৃণমূল লাভ পান করছে আর গ্রামগুলি এখনো বিষ পান করছে। বিধ্বস্ত উত্তরবঙ্গ নিয়ে চড়ছে রাজনীতির পারদ, কিন্তু সেখানকার সর্বহারা মানুষগুলো আবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? উত্তর এখনো অধরা। সনদ ঝা ও শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি। ব্যাঙ্গালোরে ভাড়া বাড়িতে আগুনে ঝলসে মৃত্যু হল মুর্শিদাবাদের 5 জন পরিযায়ী শ্রমিকের। আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শোয়ার ঘরে গ্যাস লিক করেই এই দুর্ঘটনা। রবিবার 5 জনের মৃতদেহ পৌঁছবে বহরমপুর ও হরিহর পাড়ার বাড়িতে। ভয়ঙ্কর, মর্মান্তিক। গভীর রাতে বন্ধ ঘরে আগুনে ঝলসে মৃত্যু। পরিবারে অন্ন বস্ত্র জোগাতে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে ব্যাঙ্গালোরের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল মুর্শিদাবাদের 5 জন পরিযায়ী শ্রমিকের। ছেলে পেলে খাওয়া দাওয়া করে সেদিন রাত্রি হয়ে গেছে, খেয়ে দিয়ে শুতে আর করতে রাত্রি 12টা বেজে গেছে। তারপরে হঠাৎ 2টোর দিকে আগুন। কোনো ছেলে পেলে হয়তো একটা চেতন পেয়ে কি ব্যাপার, কিসের গ্যাস, হ্যাঁ উঠতে না উঠতে এখন কিভাবে যাবে ভকাম করে আগুন হয়ে গেল। মাস 4 আগে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন 7 জন। সোমবার অগ্নিদগ্ধ প্রত্যেকেই। তার মধ্যে মৃত 5 জন পরিযায়ী শ্রমিকের 4 জনই বহরমপুরের নাগরাজলের বাসিন্দা। মৃত অপর পরিযায়ী শ্রমিকের বাড়ি হরিহর পাড়ার খিদিরপুরে। সরকারের আমাকে কিছু দিলে আমি বাঁচতে পারি, পরের জায়গায় বাস করে। আমার 1 কাঠা সয় সম্পত্তি নেই, আমি ছেলে মরে গেল, আমাকে তো বাঁচতে হবে না, করতে হবে, লাতিটুকুন আছে মানুষ করতে হবে আমাকে। বহরমপুর থানা সূত্রে খবর, ব্যাঙ্গালোরের 7 পরিযায়ী শ্রমিক যে ঘরে শুয়েছিলেন সেই ঘরে গ্যাস লিক করে। গ্যাস লাইটার জ্বালাতেই সিলিন্ডারে বিস্ফোরণ হয়। আগুন লেগে ঝলসে যান শ্রমিকরা। গ্যাসে পুড়ে গেছে এরকম ভাব বলছে। এখন কিছু করার নাই, এখন ছেলে পিলাকে কি করে মানুষ করবে, বউদিকে এবার ছেলে আছে, লাতিন আছে, বউ আছে, এখন তাদেরকে দেখতে হবে। কেউ দিলে পরে সেটা সাহায্য মাঝে দিলে সেটা আমার হবে, ঘর নাই দেওয়ার নামা ছেলের কিচ্ছু নাই, কেউ একবারেই গরিব। এই পরিবারের পিছনে আমি থাকবো, অন্ততপক্ষে ছেলে মেয়ে যারা আছে তাদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। চিকিৎসাও আমি বিনা পয়সায় করবো আমার হসপিটাল থেকে, এটাও আমি কথা দিলাম। আমাদের সাংসদ ইউসুফ পাঠান, আমাদের এমএলএ হাসানুজ্জামান, তিনারাও আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রাখছেন। কন্ট্রাক্টরদের সঙ্গে আমাদের একটা কথা হয়েছে যে ওরা কিছু একটা সামথিং ডোনেশন করবে। পরিবারের রোজগারের সদস্যের অকাল মৃত্যুতে অনিশ্চয়তার আঁধারে ডুবেছে পরিবারগুলো। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।